হ্যালো স্টুডেন্ট, তোমাদের রিকোয়েস্টে, তোমাদের অনুরোধে ইতিহাসের হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে এর আগে আমি ইতিহাসের 4 মার্কের সাজেশান ভিডিও আমি দিয়েছিলাম যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে চলেছে, তার সঙ্গে আমি পিডিএফটাও দিয়েছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার 8 মার্কের খুব তাড়াতাড়ি নিয়ে আসুন, না হলে কিন্তু সময় খুব কম। তো তোমাদের কথাই মাথায় রেখে আমি প্রথমেই 8 মার্কের আজকে সাজেশান প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলি দিয়েছি পরীক্ষায় 2026 হাই মাদ্রাসা মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় তুমি 100% তুমি কমন পাবেই, 100% তুমি কমন পাবে। তাহলে স্যার 8 মার্কের আপনি নিশ্চয়ই 100টা প্রশ্ন নিয়ে এসছেন? না ভাই, আমি অতটা প্রশ্ন নিয়ে আসিনি, আমি মাত্র 5টা প্রশ্ন নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক শুনছ, মাত্র 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন 8 মার্কের তুমি কমপ্লিট করলে তুমি 100% তুমি কমন পাবেই। স্যার প্রশ্ন যাচ্ছি, প্রশ্ন তো আপনি তো দিয়ে দিলেন, স্যার উত্তর কোথায় পাবো? উত্তর বাবু, আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে যে র্যাঙ্কার বইটা তোমরা পেয়েছো সেখানেই উত্তর দেওয়া আছে। আজকে আমি পৃষ্ঠা নম্বর বলে দেব, তার সঙ্গে আমি হাতে নাতে প্রমাণ করিয়ে দেব যে কোথায় দেওয়া আছে। তাহলে তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি বলি, এই যে দেখতে পাচ্ছ জেনারেল হিস্টোরি 8 মার্কস, হাই মাদ্রাসা সাজেশান 2026। 8 মার্কের আমার প্রথম সাজেশান প্রশ্ন কি? ফরাজি আন্দোলনের কারণ কি? এই আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 3 + 5 = 8। প্রশ্নটা 4 + 4ও থাকতে পারে। এই প্রশ্নটা আর একভাবে আসতে পারে কি? ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আমি বলবো 2026-এ 99% আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা। তো ভালো করেই ক্লিয়ার করে নেবে। এবারে আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, ইয়াং বেঙ্গল আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা আমার র্যাঙ্কার বইয়ে 51 পৃষ্ঠায় দেওয়া আছে। ইয়াং বেঙ্গল আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? খুব ইম্পর্টেন্ট, এটা আমার র্যাঙ্কার বইয়ে 51 পৃষ্ঠায় দেওয়া আছে। স্যার এর আগেরটা বলতে ভুলে গেছি না, এর আগের প্রশ্নের উত্তরটা আমার র্যাঙ্কার বইয়ে 48 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা প্রত্যেককে দেখে পড়ে নিও। এবারে 3 নম্বর প্রশ্ন আমি তোমাদের বলি, নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল আন্দোলনের সদর্থক ও নয়ার্থক দিকগুলি বিবরণ দাও বা আলোচনা করো। এই প্রশ্নটা র্যাঙ্কার বইয়ের 52 পৃষ্ঠায় দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এবারে এই প্রশ্নটা আমি তোমাদেরকে ডেমো দেখাই যে স্যার আসলে কি র্যাঙ্কার বই 52 পৃষ্ঠায় আছে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে প্রমাণ সমেত দেখাচ্ছি। এটা হচ্ছে র্যাঙ্কার বইয়ের আমার ফ্রন্ট পেজ, তোমরা বইটা দেখতে পাচ্ছ। যারা বইটা এখনও সংগ্রহ করনি, সময় খুব কম, তোমরা সংগ্রহ করো। এই বইটা পেতে আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করো 7098830182, এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করো। তোমরা 2 দিনের মধ্যেই বাড়িতে বসেই বইটা পেয়ে যাবে। যারা নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। এই যে দেখো প্রথম প্রশ্নের উত্তর, এই যে দেখো প্রশ্ন, ফরাজি আন্দোলনের কারণ কি? এই আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার বইয়ে এই যে হচ্ছে প্রশ্ন, তার আর উত্তর যে দেওয়া আছে, উত্তরগুলো দেখে নাও তোমরা। এই যে এখান থেকে কারণ দেওয়া আছে আর এখানে বর্ণনা তার বিষয়ে লেখা আছে, অর্থাৎ এই পর্যন্ত। কত পৃষ্ঠা? এটা পৃষ্ঠাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে 48 পৃষ্ঠা, এই যে 48 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছিলাম? ইয়াং বেঙ্গল আন্দোলন সমস্ত কিছু দেওয়া আছে, তাই না? আচ্ছা, নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল কত পৃষ্ঠা? 52 নম্বর পৃষ্ঠা। এই যে দেখো, এই যে 52 পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমরা, এই যে 52 পৃষ্ঠা। আচ্ছা, প্রশ্নটা দেখাই। এই যে প্রশ্ন দেখো, নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল আন্দোলন সদর্থক নয়ার্থক, এটা ভূমিকা দেওয়া আছে। তারপরে সদর্থক, এটা এখান থেকে লিখবে সদর্থক, আর এখান থেকে দেখো শুরু হচ্ছে নয়ার্থক।
এভাবে আমি যে 5টা প্রশ্নের সাজেশান দিয়েছি না, সমস্ত 5টা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। আমি মাত্র 8 মার্কের প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 5টা ভিভিআই, এই 5টা কমপ্লিট করলে তোমরা 100% কমন পাবে। দেখিয়ে দিলাম আমি তোমাদের, বাকি আর দেখাচ্ছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো আমি 3 নম্বরটা বলে দিলাম, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের সদর্থক নয়ার্থক। আর 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো। 4টা হলো, তাহলে আর একটা হবে। দেখো 5 নম্বর কোয়েশ্চেন কী এনেছি দেখো, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটাও 99% আসার সম্ভাবনা আছে। যেগুলো যে 2টা প্রশ্ন আমি পার্সেন্ট দিলাম, এই 2টা প্রশ্ন তোমরা সব থেকে বেশি ফোকাস করো। দেখো 8 মার্কের আমার 3টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তো বলা যায় না যে 2টা 99% দিলাম সে 2টার মধ্যে তুমি একটা পেয়ে গেছো। আমার তো দৃঢ় বিশ্বাস যে 5টার মধ্যে তোমরা 3টাই পেয়ে যাবা। বাবু আমার তো অতটা প্রয়োজন নেই, আমার একটা প্রয়োজন। তো এই ছিল আমার 8 মার্কের 5টা প্রশ্নের 2026-এ সাজেশান। তোমরা প্রত্যেকেই সমাধান করো। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নেম, আকবর স্যার ক্লাস। যারা এখনও নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রিপারেশন জবরদস্ত করার জন্য আমাদের প্ল্যাটফর্মই হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলই হচ্ছে নাম্বার 1 প্ল্যাটফর্ম হাই মাদ্রাসার জন্য। তো অবশ্যই তোমাদের সুবিধার্থে নিয়ে আসি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা বইটা নিতে চাইছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে।